কেউ যদি জানে এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর, তারপরেও যদি সেই কাজটা সে করে যায়, তাহলে বাংলাতে তাকে নেশা করা বলা হয়। কারণ সে ভালো করেই জানে এই নেশা তার জীবনকে পুরোপুরি বরবাদ করে দেবে, তবুও সেই কাজটা সে করে যায়। আর এখন তো আরেকটা নতুন নেশা যোগ হয়েছে, সেটা হলো মোবাইলের নেশা। আজকাল লোকেরা মোবাইল চালাচ্ছে না, মোবাইল তাদেরকে চালাচ্ছে। সিগারেট তো তবুও ফুসফুস খারাপ করে, কিন্তু এই মোবাইলের নেশা আপনার পুরো জীবনটাকেই নষ্ট করে দেবে। দেখুন, এই কথাটা আমি মানছি যে আজকের দিনে মোবাইল ফোন ব্যবহার করা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে, কারণ আজকের দিনে অনেক কাজই মোবাইল ছাড়া সম্ভব নয়। কিন্তু ভাই, একটা সার্ভে অনুযায়ী মানুষ 100% মোবাইল ব্যবহারে শুধুমাত্র 30% কাজই করে, বাদ বাকি সময়টা ফালতু জিনিস দেখে সময় নষ্ট করে। ভাই, যদি আপনাকেও মোবাইল ফোন চালায়, তাহলে আশা করছি এই ভিডিওটা শেষ হতে হতে আপনি মোবাইলকে চালাবেন। বন্ধুরা, আপনারা স্টিভ জবসকে সকলেই চেনেন, যিনি আইফোন বানিয়ে মোবাইলকে একটা নতুন রূপ দিয়েছেন। এখনও পর্যন্ত 1 বিলিয়নের বেশি আইফোন বিক্রি হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি একটা ব্যাপার জানেন যে স্টিভ জবসের নিজের ছেলে এখনও পর্যন্ত আইফোনের মুখ পর্যন্ত দেখেনি? কিন্তু কেন? আর মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক বানিয়েছেন, তিনি নিজে কখনো এটা ব্যবহার করেননি। এই পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষই নেই যে রাতে শোবার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল ফোন চেক করেনি। আর আপনাদের মধ্যে সকলেরই হয়তো এই অভ্যাসটা আছে, সেই জন্যই তো এই ভিডিওতে ক্লিক করেছেন। দেখুন বন্ধুরা, যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটাই সত্যি। ভাই, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনি মোবাইলটা হাতে নিচ্ছেন একটা কাজের জন্য, কিন্তু করছেন আর একটা অন্য কাজ? আর 1 ঘন্টা মোবাইল ফোন ঘাঁটার পর আপনার মনে হয় যে আমি কিসের জন্য মোবাইলে হাত দিয়েছিলাম আর কি করছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ভুলটা করে থাকে। বন্ধুরা, একটা তথ্য অনুযায়ী একটা মানুষ সারাদিনে 6 ঘন্টা সময় মোবাইলে নষ্ট করে দেয়। আপনার অজান্তেই এই মোবাইল আপনার জীবন কন্ট্রোল করছে, আপনি বুঝতেও পারছেন না। আজকালকার দিনে তো বাচ্চারাও বাইরে খেলতেও বেরোচ্ছে না, তার পরিবর্তে মোবাইলে অনলাইন গেম খেলছে। প্রত্যেকটা জিনিসকেই মোবাইল ধীরে ধীরে তার নিজস্ব শিকলে বেঁধে ফেলছে, আর আমরা এটা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার করার ফলে মেমোরি পাওয়ার অনেক কমে যায়। যেমন আজকের দিনে আমরা একটা নাম্বার পর্যন্ত মনে রাখতে পারছি না, সেটাও মোবাইলে সেভ করে রাখতে হচ্ছে। আর একটা জিনিস যেটা সকলকেই ভিতর থেকে শেষ করে দিচ্ছে, আর সেটা হলো সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকেই অন্যের সাথে নিজেকে তুলনা করছে। 90% লোক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিছু জানার জন্য নয়, বরং এই জন্য খোলে যে তাতে তাদের লাইক ফলোয়ার কতটা হলো দেখার জন্য। দেখুন, সোশ্যাল মিডিয়া হলো একটা মিথ্যার দুনিয়া। এখানে নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। ভাই, সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সারকে দেখে নিজের কনফিডেন্স কখনোই ডাউন হতে দেবে না। দেখুন বন্ধুরা, এই কথাটা ঠিক যে আপনারা মোবাইল ছাড়া কোনো কাজই করতে পারবেন না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে যতটুকু মোবাইলে কাজ করার ঠিক ততটুকুই মোবাইল ফোন ব্যবহার করবেন, তার বেশি নয়। মানছি প্রথম একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে ঠিক অভ্যাস হয়ে যাবে। এমনটা করার জন্য সবথেকে প্রথমে আপনার মোবাইলে যত ফালতু অ্যাপস আছে সেগুলো ডিলিট করুন। এর থেকে এটা লাভ হবে যে আপনার মন আর অন্যদিকে বিচলিত হবে না, এবং আপনার অনেকটা সময়ও বেঁচে যাবে। আর একটা এমন জিনিস আছে যেটা দেখা তো যায় না, কিন্তু মোবাইলে আপনার সময় অনেকটা নষ্ট করে দেয়, আর সেটা হলো চ্যাটিং করা। ভাই, আমার মতে মোবাইলে কথা বলে যেটা 1 মিনিটে শেষ করা যায়, সেটাকে লোকেরা চ্যাট করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়। সেই জন্য আজকের পর থেকে চ্যাটিং করে সময় নষ্ট করা বন্ধ করুন। যখনই আপনি মোবাইলে হাত দেবেন, তখন আপনি একবার ভাববেন যে আপনি মোবাইল ফোনটা হাতে নিচ্ছেন কিসের জন্য। এমনটা করার ফলে আপনি সেই কাজটাই করবেন যেটা আপনার সত্যিকারের করা দরকার। দেখুন, এই পৃথিবীতে কোনো জিনিস বা কোনো কাজই খারাপ নয়, তবে আপনি যদি সেটাকে ভালো কাজে লাগান তবেই। আপনি যদি সেটাকে ভালো কাজে লাগান তাহলে আপনাকে সেটা লাভ দেবে, কিন্তু আপনি যদি সেটাকে খারাপ কাজে ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য অনেকটা ক্ষতিকর হবে। এই জন্য পড়াশোনা আর ভালো কাজের জন্যই শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করুন। পুরো ভিডিওটা থেকে আপনারা এটা তো বুঝে গেছেন যে প্রবলেমটা স্মার্টফোনের নয়, প্রবলেমটা হলো আমরা নিজেই, যাকে আমরা মাথার মধ্যে বসিয়ে রেখেছি। ভাই, যেতে যেতে আরেকবার বলছি, মোবাইল ফোন ততটাই ব্যবহার করো যতটা করা প্রয়োজন, কারণ যে কোনো জিনিসকেই বেশি ব্যবহার করার ফলে সেটা ধীরে ধীরে একটা বিষে পরিণত হয়। আশা করছি বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।